মঞ্চে উপবিষ্ট গুরুজন মোহনরায়ণ ভাইকে সম্ভাষণ। আমার কবিতা একটু স্পাইসি, কবিতাটা শরৎ দিয়ে আছে, কিন্তু আমি এই কবিতাটা অনাকাঙ্ক্ষিত সম্বোধন। প্রেস ক্লাবের কবিতার পত্রের আসরে সেদিন বিকেলে এক আমন্ত্রণে অসহ্য তাপদাহ ছিল সকাল থেকে। কবিতার বোধ ছিল আমার নারায়ণগঞ্জ থেকে ঢাকার পথে রুদ্র না পড়ে এমনই একটি আসনে চড়ে বসেছিলাম বন্ধন বাসে। দিনটা আজও ভীষণ মনে পড়ে। বসতে পারি? সিটটা কি খালি আছে? না চেয়ে বলেছিলাম অফকোর্স, হোয়াই নট। বিদেশি সেন্টের একটি গন্ধ নাকে পেলাম। চেয়ে দেখি এক সুরসী বসে আছে আমার পাশে। এমনি একজন যাত্রীর আশা ছিল, এমনই একটি যাত্রীর আশা ছিল মনে, কেউ যেন বসে আমার পাশে। একত অসহনীয় গরম, তার উপরে জ্যাম, বেশ কেটে যাবে পথ এই সুরসীর সাথে। ভাবছিলাম ওর সাথে শুরুটা কি করে করে, হঠাৎ যেন বিনা বেঁধে প্রশান্তি বৃষ্টি হলো। আহা, এমনটি কি করে হলো? এ যেন মেরিকেল। হঠাৎ বলে উঠল, বলবেন কি সময়টা কত? বিশ্বাস হয়নি। জেগে আছি নাকি তন্দ্রাভূত আমি? দুটো বেশ। বললাম আমি, হাসি রেখে রেখে মুখে ওর দিকে চেয়ে। ধন্যবাদ, মোবাইলটা আনতে গেছি আমি ভুলে। নট মেনশন। আমিও অনেকবার যাই করে স্থির দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করেছে, কি লিখছিলেন মন দিয়ে স্যামসাং নোটে? আপনি কি কবি? অবশ্যই আপনি কবি। ক্ষমা করবেন, বিনা অনুমতিতে দেখেছি বলে। আহা, কি সুন্দর করে বলল সেই মিষ্টি কণ্ঠে। এই সুযোগে বললাম, ব্রেসলেটটি তোমার খুবই সুন্দর, তোমার হাতে বসে সেটি আরো হয়েছে সুন্দর। ইজ ইট গোল্ড? আর গোল্ড বড়, গোল্ড এখন বড় রিস্ক। ও অষ্টাদশী, আমি হল ছেড়েছি 10 বছর হল। ঝাঁকুনিতে ওর গা আমার কাছে স্পর্শ হল। অষ্টাদশীর স্পর্শে 35 হৃদয় শিহরিত। ওর ঠিকানাটা কেন জানি জানতে ইচ্ছে হল। হঠাৎ দেখি গাড়ি থেমে আছে, ও দাঁড়িয়ে আছে আমার পাশে। ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি পথ শেষ হয়ে যাবে। বাইকাল মোকাররম এসে গেছি। আমার বন্ধু নিচে দাঁড়িয়ে আছে। ভালো থাকবেন, কবিতা লিখবেন। চলে আঙ্কেল। স্তব্ধ হবে, পরক্ষীণ ভেবেছে ওর দিকে। বন্ধন থেকে নেমে গেল সে, বন্ধন ছিন্ন করে। চেয়ে রইলাম ওর দিকে যাচ্ছে বন্ধুর হাত ধরে। সুরসী, তুমি ভুল বলেছিলে, আমি কবি ছিলেন না। তোমার অনাকাঙ্ক্ষিত আঙ্কেল সম্বোধনে আমি যেন আজ কবি, ব্যর্থ প্রেমের কবি, জীবনানন্দ দাস হয়ে গেলাম। থ্যাংক ইউ।